আসসালামু আলাইকুম। চ্যাপ্টার 2 দ্য ক্রিস্টোফল সিম্বল নিয়ে আমরা ডিসকাস করছিলাম এবং চ্যাপ্টার 2 এর 34 নম্বর টিউটোরিয়ালে ভাই আপনাকে ওয়েলকাম করছি। গুরুত্বপূর্ণ বেসিক নিয়ে কথাবার্তা বলবো এখন। মূলত এটা কখনো পরীক্ষায় আসেনি এই প্রবলেমটা, বাট আসতেও পারে। ডিরাইভ দ্য ক্রিস্টোফল সিম্বল অফ ফার্স্ট কাইন্ড ফর দ্য স্পেস জি সাবস্ক্রিপ্ট আই জে ইকুয়ালস টু 0। যখন আই আর জে সমান নাই তখন এই ম্যাট্রিক অ্যান্সারটা হবে 0। এটা হচ্ছে আমাদের প্রবলেম। বাংলাতে লিখে থাকতে পারে এভাবে, জি সাবস্ক্রিপ্ট আই জে ইকুয়ালস টু 0 এত জগতের জন্য বা স্পেসের জন্য প্রথম আকার ক্রিস্টোফল সিম্বল নির্ণয় করো। এটা একটা ফর্মুলা ভাই, এই ফর্মুলা ইউজ করে আমরা পরবর্তীতে গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করবো, তার জন্য এটা শিখাই লাগবে ডিরাইভটা। তাহলে সলিউশন, আর এখানে আমাদের স্পেসটা দেওয়া আছে বা এই জগৎটা দেওয়া আছে, জি সাবস্ক্রিপ্ট আই জে ইকুয়ালস টু হচ্ছে 0 যখন কিনা আই নট ইকুয়ালস টু জে এবং আই আর জে সমান নাই। আর তাহলে আমরা কি বলতে পারি যে জি সাবস্ক্রিপ্ট আই জে ইকুয়ালস টু নট ইকুয়ালস টু 0 যখন কিনা আই আর জে আর ইকুয়াল, অর্থাৎ আই সমান যদি 1 হয় জে সমানও 1 হইতে হবে। তবে কি হবে, এই যে জি সাবস্ক্রিপ্ট আই জে ইকুয়ালস টু নট ইকুয়ালস টু 0 হবে, অর্থাৎ কোনো একটা ভ্যালু পাবো। আর এদের যদি আলাদা হয়, ধরেন আই ইকুয়ালস টু 2 আর জে ইকুয়ালস টু হচ্ছে 1, তাহলে জি সাবস্ক্রিপ্ট আই জে ইকুয়ালস টু পাবো 0। এই তো আমাদের স্পেসটা ডিফাইন করছে এইভাবে আর কি, এগুলোর কোনো কাজ নেই। Okay. এখন আমরা যদি ক্রিস্টোফল সিম্বল অফ ফার্স্ট কাইন্ড নিয়ে কথাবার্তা বলছি, তাহলে আমরা বলে দেবো বাই দ্য ডেফিনেশন অফ ক্রিস্টোফল সিম্বল অফ ফার্স্ট কাইন্ড, কিংবা বলতে পারি আমরা জানি, উই নো we know Christoffel symbol আর যখন আমরা ক্রিস্টোফল সিম্বল পড়ি ভাই তখন আমরা তিনটা ইন্ডেক্স ইউজ করি, তাই না? এক ধরেন আই জে এবং কে হতে পারে, কিংবা পি কিউ আর, এই ইন্ডেক্সগুলো ইউজ করি আমরা। এখানে এই আই জে কে এটাই ইউজ করি। তাহলে যেহেতু ক্রিস্টোফল সিম্বল ফার্স্ট কাইন্ড আমরা কি জানি, স্কোয়ার ব্র্যাকেট দেন আই আর জে একসাথে দেন কমা দিয়ে কে স্কোয়ার ব্র্যাকেট। আর এটা ডেফিনেশন, বাই দ্য ডেফিনেশনটা কি জানি, একটা ফিক্সড টার্ম হাফ থাকে দেন ফার্স্ট ব্র্যাকেট ডেল জি, দেন এই আই এর সাথে আমরা কে কে নিই, তাহলে আই কে আপন, তাহলে কি পড়ে আছে ডেল এক্স জে। আই আর কে নিয়ে লেখা লেখা জে আছে, ওটা নিয়ে দিয়ে দিলাম প্লাস সাইন দিয়ে আরো একটা জি। দেন এবার জে এর সাথে কে, আমরা এমন তো করে আসছি প্রিভিয়াস কয়েক টিউটোরিয়াল জুড়ে, দেন ডেল এক্স সুপারস্ক্রিপ্ট এবার হবে আই। দা মাইনাস সাইন দিয়ে আমরা হরে ডেল এক্স সুপারস্ক্রিপ্ট কে লিখে দেবো, দেন ডেল জি, তাহলে কে নিয়েছি কি পড়ে আছে আই আর জে সাবস্ক্রিপ্ট আই আর জে। এটা হচ্ছে আমাদের ক্রিস্টোফল সিম্বল অফ দ্য ফার্স্ট কাইন্ড ডেফিনেশন বা ফর্মুলাটা আমরা জানি। এটাকে দেবো 1 নম্বর ইকুয়েশন। এখন আমরা কাজ শুরু করতে পারি, যখন বা when i equals to j equals to k, i j k সবগুলো যখন সমান হয়ে যাবে। এখানে আমাদের কয়টা কেস হতে পারে ভাই, এই যে 1 2 3, কিংবা বলতে পারেন আই জে কে। আই জে কে এর ভেতরে আমরা সর্বোচ্চ কয়টা, 4টা মতো কম্বিনেশন তৈরি করতে পারি। ধরেন একবার বলতে পারি যে, একটু দেখাই, বলতে পারি যে আই আর জে সমান কে আলাদা, আবার বলতে পারি আই আর কে সমান জে আলাদা দুটা, আর তিনটাই সমান আর তিনটাই আলাদা। 4টা কেস হতে পারে সর্বোচ্চ। তাহলে ফার্স্ট কেসটা হচ্ছে হোয়েন, যখন আই ইকুয়ালস টু জে ইকুয়ালস টু কে, তিনটাই সেম জিনিস। ধরেন এমন করে আছে 1 1 1, তিনটা একই জিনিস, তখন কি হবে, দেন 1 নম্বর ইকুয়েশনটাকে আমরা লিখতে পারবো
1 becomes স্কোয়ার ব্র্যাকেট এই যে I, এই জেটাও এখন হয়ে গেল I, কমা কেটা, এই কেও হয়ে গেল I। তখন আমাদের ফর্মুলাটা হবে হাফ, সব জায়গাতে তো I, তাই না? তাহলে I আপন ডেল এক্স সুপারস্ক্রিপ্ট I প্লাস ডেল জি সাবস্ক্রিপ্ট I আপন ডেল এক্স সুপারস্ক্রিপ্ট I মাইনাস ডেল জি I আপন ডেল এক্স সুপারস্ক্রিপ্ট I। এবার দেখেন তো ভাই, এখানে একই জিনিস, এখানেও একই জিনিস, তাহলে প্লাস মাইনাস মোকাবেলা, এটা ভ্যানিস। তাহলে আমাদের পরে থাকলো therefore স্কোয়ার ব্র্যাকেট I স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ ইকুয়ালস টু হচ্ছে হাফ ডেল জি সাবস্ক্রিপ্ট I আপন ডেল এক্স সুপারস্ক্রিপ্ট I। চারটার ভিতরে একটা আমরা পেয়ে গেছি। এখন এটা একদম ঠাড়া মুখস্থ, মনে করে চারটা পাবো। সেকেন্ড কেসটা কি হতে পারে, নেক্সট পেজে লিখি এটা। যখন or when, এবার ধরলাম I আর k আর ইকুয়াল, দুটো সেম, বাট জেটা সেম না, নট জে। ধরো এভাবে আছে যে এটা I, জে কে, তাহলে I হচ্ছে 1, কেও 1, বাট জে হচ্ছে 2। দেখেন I আর কে সেম, বাট জে আলাদা। যদি এমন হয় তাহলে আমরা এক নম্বর ইকুয়েশনটাকে কি লিখতে পারবো, অন উইল বি, এই যে এখানে তাহলে স্কোয়ার ব্র্যাকেট I জে আর কমা এই যে কেটা হয়ে গেছে I, তাহলে আমাদের ফর্মুলাটা কি দাঁড়ায়, হাফ, এবার ডেল জি, প্রথমে এই I এর সাথে I নেব, I আপন ডেল এক্স সুপারস্ক্রিপ্ট জে প্লাস ডেল জি, এবার জে এর সাথে জে আপন ডেল এক্স সুপারস্ক্রিপ্ট I পরে আছে, মাইনাস মাইনাস দিয়ে নিচে ডেল এক্স সুপারস্ক্রিপ্ট এই জে লিখবো, সরি I, কমার পরেরটা লিখবো কম, ডেল এক্স সুপারস্ক্রিপ্ট I, আর উপরে ডেল জি সাবস্ক্রিপ্ট I জে। এই তো, তাই না? একদম তাই। আর এখানে চাইলে ক্যালকুলেশন করতে পারি, হাফ ডেল জি সাবস্ক্রিপ্ট I আপন ডেল এক্স সুপারস্ক্রিপ্ট জে প্লাস, দেখেন তো ভাই এটা আর এটা এই নিচে হর দুটো একই জিনিস, ডেল এক্স সুপারস্ক্রিপ্ট ডেল এক্স সুপারস্ক্রিপ্ট বাট উপরে এখানে জে এখানে জে। আর আমরা জানি এথমেটিক টেন্সর দুই র্যাঙ্কের, এটা ফার্স্ট ফান্ডামেন্টাল মেট্রিক টেন্সর, এটা সিমেট্রিক, সেহেতু এই দুটাকে সেম করে লিখতে পারবো, অর্থাৎ জি জে সমান লেখা যাবে জি সাবস্ক্রিপ্ট জে, একই জিনিস। তাহলে এই দুটাকে একই রকম করে লিখবো, আমরা কেটে দিতে পারি ডেল জি সাবস্ক্রিপ্ট জে আপন ডেল এক্স সুপারস্ক্রিপ্ট মাইনাস ডেল জি জে আপন ডেল এক্স সুপারস্ক্রিপ্ট এখন এই দুটো একই জিনিস, এটা মোকাবেলা। তাহলে আমাদের কি থাকলো, হাফ ডেল জি I upon del x superscript z, therefore square bracket I j comma I সমান এটা। তিনটা পেয়ে গেছি, তিনটা না দুটো হলো, দুইটা, আরো দুইটা লাগবে। when, যখন, এবার I আর j সমান বলবো আর not equals to k, ধরেন এমন এই যে I ও হচ্ছে 1, j হচ্ছে 1, বাট k হচ্ছে 2, এমন কিছু একটা। তাহলে দেখেন I আর j সেম, বাট k নট সেম। এখন তাহলে এক নম্বর ইকুয়েশনে কি লিখতে পারবো, তাহলে I j যেহেতু সমান I সমান,
সেহেতু আই লিখব কমা কে, বুঝতে পারলাম? হ্যাঁ, ইকুয়ালস টু জাস্ট এখানে ফর্মুলাটা ইউজ করবো ফার্স্ট ফান্ডামেন্টাল ক্রিস্টোফাল সিম্বল অফ ফার্স্ট কাইন্ড। তাহলে আই এর সাথে কে নেব ফার্স্ট, ডেল জি সাবস্ক্রিপ্ট আই কে আপন ডেল এক্স সুপারস্ক্রিপ্ট আই প্লাস ডেল জি এ আই এর সাথে কে আই কে আপন ডেল এক্স সুপারস্ক্রিপ্ট আই, দেন মাইনাস নিচে এই কমার পরেরটা ডেল এক্স হরে বসাবো ডেল এক্স সুপারস্ক্রিপ্ট কে আপন এই যে ডেল এক্স সুপারস্ক্রিপ্ট কে, উপরে হচ্ছে ডেল জি আই আই। আই আই এখন দেখেন তো ভাই, আমাদের এই স্পেসটা ছিল এমন যে যেখানে জি আই জে ইকুয়ালস টু 0, যখন আই জে নট সেম, দেখেন নট ইকুয়াল, তাহলে এখানে আমাদের একই জিনিস মিন করছে না? এটা ইন জেনারেল বলা আছে আই জে ইকুয়ালস টু 0 হবে, বাট এখানে দেখেন তো আই কে লেখা আছে, আই আর কে আলাদা জিনিস, সেহেতু এটাও 0, এখানে আই কে আলাদা জিনিস, এটাও 0, তাহলে এই দুটাও 0, তাহলে মাইনাস হাফ এটা পরে থাকলো। আমাদের এই স্পেসটাই এমন দেওয়া আছে, প্রথমে দেখাই আমরা এই স্পেসেই কাজ করছি, কিন্তু যেখানে আই জে ইকুয়ালস টু 0, যখন আই জে সমান নয়, আই জে সমান নয় বলতে বোঝাচ্ছে যে দুটো আলাদা হবে, ভিন্ন, ডিফারেন্ট হলেই আমরা 0 বসাতে দিতে পারবো। তাহলে এটাও 0, এটাও 0, কি থাকলো, এটা পরে থাকলো, তাহলে মাইনাস হাফ এটা, তাহলে মাইনাস হাফ ডেল জি সাবস্ক্রিপ্ট আই আই আপন ডেল এক্স সুপারস্ক্রিপ্ট কে। চাইলে এখানে আবার সুন্দর করে লিখতে পারবেন, যেখানে জি আই কে ইকুয়ালস টু 0 হবে, কারণ আই আর কে নট ইকুয়াল। বুঝতে পারলাম? ওকে, তিনটে, লাস্ট ওয়ান। যখন তিনটায় অসমান, আই নট ইকুয়ালস টু জে নট ইকুয়ালস টু কে, তখন অন হতে পায়। ধরেন এমন এ আই হচ্ছে 1, জে হচ্ছে 2, কে হচ্ছে 3, সবগুলো আলাদা, তখন এটা লিখতে পারবো আই জে কমা কে স্কোয়ার ব্র্যাকেট, দেন জাস্ট আমরা ক্রিস্টোফাল সিম্বলের ফার্স্ট কাইন্ড ফর্মুলাটা ভাঙাবো, তাহলে ডেল জি আই এর সাথে কে নেব, আই কে আপন ডেল এক্স সুপারস্ক্রিপ্ট জে, এবার জে এর সাথে কে প্লাস দিয়ে জে কে আপন, তাহলে কি পরে থাকলো আই মাইনাস, দেন কমার পরেরটা নিচে ডেল এক্স সুপারস্ক্রিপ্ট কে, আর উপরে হচ্ছে ডেল জি পরে আছে আই আর জে, এই তো। আর দেখেন তো ভাই এখানে হাফ, আর এগুলো সবগুলো তো 0, তাই না? দেখেন আই জে নট ইকুয়াল, জে কে নট ইকুয়াল, জি সাবস্ক্রিপ্ট আই জে নট ইকুয়াল, সবগুলাই 0, তাহলে এগুলো সব 0, টোটালটাই তো 0, তাহলে দেয়ারফর এটা সমান লিখতে পারবো আই জে কমা কে ইকুয়ালস টু 0, যখন তিনটায় অসমান তখন। আর এখানে দেয়ারফর এটা স্কোয়ার ব্র্যাকেট আই আই কমা কে। তাহলে এই সবগুলাকে যদি আমরা একসাথে লিখি তাহলে আমাদের ফর্মুলাটা চলে আসবে, দেয়ারফর স্কোয়ার ব্র্যাকেট আই জে কমা কে এই যে সমান হবে আমাদের, একবার পেয়েছি হাফ দ্য ডেল জি সাবস্ক্রিপ্ট আই আই আপন ডেল এক্স সুপারস্ক্রিপ্ট আই ওয়েন, আর যখন, বাংলাতেই লিখি, যখন
আই ইকুয়ালস টু জে ইকুয়ালস টু কে, একদম ঠাডা মুখস্থ ভাই এই ফর্মুলা। তারপরে পেয়েছিলাম হাফ জি, দেখে দেখে বসাচ্ছি। প্রথমে আমরা এটা লিখলাম, এটা যখন তিনটাই সমান। এবার এটা যখন আই আর কে সমান, যে অসমান, তখন এটা হাফ ডেল জি সাবস্ক্রিপ্ট আই আই আপন ডেল এক্স সুপারস্ক্রিপ্ট জে যখন আই আর কে ইকুয়াল নট ইকুয়ালস টু জে। মনে রাখার টেকনিকটা হচ্ছে ভাই দেখেন, যখন নট ইকুয়ালস টু জে তখন নিচে হবে জে, ডেল এক্স সুপারস্ক্রিপ্ট জে। আর সব সময় ডেল জি সাবস্ক্রিপ্ট আই আই থাকে, সব সময় ডেল জি সাবস্ক্রিপ্ট আই আই। এটা লক্ষ্য করেন, দেখেন যা পেয়েছি সবগুলো ডেল জি সাবস্ক্রিপ্ট আই আই, ডেল জি সাবস্ক্রিপ্ট আই আই। তারপর এটা তো জিরো, আর আগেরটা এই যে ডেল জি সাবস্ক্রিপ্ট আই আই, সবগুলোতেই সাবস্ক্রিপ্ট আই আই আছে। বাট যখন নট, এখানে দেখেন নট ইকুয়ালস টু যখন জে, তখন এই যে নিচে ডেল এক্স সুপারস্ক্রিপ্ট জে। এখানে যখন নট ইকুয়ালস টু কে, তখন ডেল এক্স সুপারস্ক্রিপ্ট কে, অর্থাৎ ডেল এক্স সুপারস্ক্রিপ্ট কে এর রেসপেক্টে এটা ডেরিভেটিভ হচ্ছে পার্সিয়ালি। আর এটা তো জিরো, আর এটা তো সমান ছিল, তার জন্য আই। তারপরটা এখন লিখবো আমরা, পেয়েছি পরেরটা আছে মাইনাস হাফ ডেল জি আই আই আপন ডেল এক্স, এটা হবে কে। আর টেকনিক্যালি মনে রাখতে হবে, আমি এর সম্পূর্ণ লেখার পর বলছি কিভাবে মনে রাখবেন। এটা এখন হবে আই আর জে ইকুয়াল নট ইকুয়াল টু কে, আর লাস্টের তো জিরো, যখন কিনা সবগুলাই আলাদা আলাদা। আই জে কে তিনটে ডিফারেন্ট। তো মনে রাখার সবচেয়ে সহজ ওয়ে এটা হচ্ছে, এবার দেখেন এটা হচ্ছে আমাদের ফর্মুলা, বারবার ইউজ করব। ক্রিস্টোফার সিম্বল অফ ফার্স্ট কাইন্ডের ইভ্যালুয়েট করলাম বা ডিরাইভ করে ফেললাম। এখন হবে হাফ ডেল জি আই আই আপন ডেল এক্স সুপারস্ক্রিপ্ট আই, যখন তিনটাই সেম, শেষ। সবসময় মাথা রাখবেন যে উপরে ডেল জি সাবস্ক্রিপ্ট আই আই হবে। তারপর হাফ, এটা তো ফর্মুলা হাফ ডেল জি সাবস্ক্রিপ্ট আই আই আপন, যখন এই যে নট ইকুয়ালস টু জে, আই আর কে একই জিনিস বাট জে আলাদা, তখন হচ্ছে ডেল এক্স সুপারস্ক্রিপ্ট জে নিচে। আবার যখন কে নট ইকুয়ালস টু, তখন হচ্ছে মাইনাস হাফ ডেল জি সাবস্ক্রিপ্ট আই আই আপন ডেল এক্স সুপারস্ক্রিপ্ট কে। এখানে যখন নট ইকুয়ালস টু কে, তখন এই মাথার উপরে কে। তো বাট মাইনাসটা কেন আসলো? মাইনাসটা আসলো আর কারণটা হচ্ছে যে আপনি এভাবে মনে রাখবেন, মাইনাসটা আসার কারণ হচ্ছে যে আমরা যখন ফর্মুলা যখন এমন করলাম যে আই জে কে, যখন ক্রিস্টোফার সিম্বল অফ ফার্স্ট কাইন্ডের ফর্মুলা আমরা লিখছি না, তখন এখানে একটা হাফ থাকছে, দেন ডেল জি এই যে আই কে আপন ডেল এক্স জে প্লাস ডেল জি জে কে আপন ডেল এক্স আই। এই যে মাইনাস দিই না, মাইনাস মাইনাস দেওয়ার পর নিচে আমরা কি দিই, ডেল এক্স, এই কমার পরেরটা সুপারস্ক্রিপ্ট কে। দেখেন ডেল এক্স সুপারস্ক্রিপ্ট কে, এই যে ডেল এক্স সুপারস্ক্রিপ্ট কে, এর সামনে কি আছে, মাইনাস। এই যে ডেল এক্স সুপারস্ক্রিপ্ট কে, তার সামনে কি আছে, মাইনাস। তাহলে ক্রিস্টোফার সিম্বল অফ ফার্স্ট কাইন্ডের ফর্মুলা মনে থাকলে এগুলো সব আপনার মনে থাকবে এমনিতেই, তাই না? একদম তাই। আর উপরে ছিল ডেল জি এইচ আই জে। তাহলে এইটুক দিয়ে কিন্তু আপনি এই মাইনাসটা মনে রাখবেন, এখানকার এই মাইনাসটা বুঝতে পারলাম। আর এটা তো জিরো, এটা তো আর কিছু মনে রাখার কোনো প্রয়োজন নেই। এতটুকু ভাই, কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।